আসলে এবারের সব গাড়িগুলোই তো ছেলেরা নিয়ে বেরিয়ে যায়, স্পেশালি আপনার জন্য আর আন্টি টুবের জন্য উনি গাড়িটা কিনেছেন, যাতে আমরা আপনাদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি, একটু পার্লারে যেতে পারি, একটু শপিং মলে যেতে পারি। হ্যাঁ মা, অপু তো একদম ঠিকই বলেছে, তুমিও সবার সাথে ঘুরতে যাবে। হ্যাঁ আন্টিমান, আপনাদের নিয়ে আমরা সবাই মিলে ঘুরতে যাবো। মা, ও এখানে তো সবাই আছে দেখছি। মা কি ব্যাপার বলুন তো? আমি জানলা দিয়ে দেখলাম আমাদের বাড়ির সামনে একটা নতুন গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেজো খোকা নতুন গাড়ি কিনেছে। হ্যাঁ তো, জামাইবাবু এ বাড়ির মেয়েদের জন্যই তো গাড়িটা কিনেছে। আর এই যে মেজ বৌদি, তুমি তো সাজগোজ করতে একটু বেশি ভালোবাসো, তুমি কিন্তু গাড়িটা নিয়ে পার্লারে যেতেই পারো। সত্যি? আমি গাড়ি নিয়ে পার্লার যাব? হ্যাঁ, তুমি শুধু একা যাবে না, সঙ্গে বাড়ির সব মেয়েরা, আন্টি 1 আন্টি 2, আমরা গার্লস গ্যাং মিলে যাব। কি জামাই বাবু, তাই তো? হ্যাঁ তাই তো। যাক, বিয়ের পর সেজো খোকার একটু সুবুদ্ধি হয়েছে, একটু সুমতি হয়েছে। এর আগে তো কখনো বাড়ির কথা এভাবে ভাবিসনি না? হ্যাঁ মা, ওই আর কি। শোন, গাড়ি যখন নতুন কেনা হয়েছে, গাড়িটা নিয়ে বেরো, সঙ্গে করে সেজে বৌমাকে নিয়ে যা। পুজোও দিয়ে আসবি, একটু ঘুরেও আসবি, যা। কি? সেজে বৌমাকে সঙ্গে করে নিয়ে ঘুরিয়ে নিয়ে আয়, যা। মা বলছি যে আমরা যাব না? না, আজকে নয়, আজকে সেজো খোকা সেজো বৌমা বেরোবে, তোমার অন্যদিন যাবে। হ্যাঁ রে তুই, পুজো দিতে যখন যাচ্ছিসই তখন সুপর্ণাকেও নিয়ে যা। এমনিতেও তো বিয়ের পরে আশেপাশে কোথাও তোরা যাসনি। হ্যাঁ সেজো বৌদি, তুমি যাও, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, রেডি হয়ে বেরিয়ে পড়ো। সেজো বৌমা, যাও মা, গিয়ে রেডি হয়ে যাও। তখন একটু সাজুগুজু করেছিলে তাই বকেছিলাম। হ্যাঁ, যাও, এখন বলছি তোমাকে রেডি হয়ে বেরিয়ে এসো, যাও যাও তো মা। চল, তুই রেডি হয়ে নিবি, চল, আয় না আমার সঙ্গে। অপু, আমার কথাটা শোন, আমার সাজগোজের কোনো দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, তোকে সাজগোজ করতে হবে না, তুই যেভাবে আছিস সেভাবেই চল। আমি বলছি চল, চল বলছি। অপু শোন, আমার কথাটা শোন। চল না। কি রে শেষদা ভাই? আরে বাবা, তুই দাঁড়িয়ে রইলি কেন? চল। আরে আমার অনেকগুলো কাজ আছে। চল চল তো, চল চল চল। আমিও যাবো, দাঁড়াও দাঁড়াও। দুর্গা 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 দুর্গা। তুই চল না দিদি ভাই। চল 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 শেষদা ভাই চল। আরে বাহ, স্যার এ নিন ধরুন স্যার, এবার গাড়িতে উঠুন, ড্রাইভ করে দেখুন কিরম মাখনের মতন গাড়িটা চলে। হ্যাঁ তাই তো, দেখা উচিত তো। অল দ্য বেস্ট স্যার। যা শেষদা ভাই বস। দেখো কেমন হয়েছে বর্দা ভাই? আরে ফার্স্ট ক্লাস। সেজে বৌদি, তুমি যাও, গিয়ে গাড়িতে বসো, যাও। বলছি, আমি কি না গেলেই নয়? না গেলেই নয় মানেটা কি দিদি ভাই? ভেতরে শুনলি না আন্টিমান কি বললেন? উনি বললেন জামাইবাবু যেন তোকে নিয়ে ঘুরতে যায়। নে চল। হ্যাঁ যাও যাও, দুজন মিলে খুব ভালো করে ঘুরে এসো। যাও ঘুরে এসো। চল, আমি বলছি চল চল। আর কি রে দই, স্টার্ট কর, যা ঘুরে আয়। আর শোন, তুই ফেরার পরে হিসেবটা নিয়ে একটু বসবো। হ্যাঁ এই দেখো বর্দা ভাই, তুই আজকেও এসব হিসেব নিকাশের কথা বলছিস? ছাড় না, আজকের দিনটা ওকে ছাড় না। শেষদা ভাইয়ের যা হিসেব আছে
আমি তোকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। দিদি ভাই, সিট বেল্টটা বেঁধে নে। দেখো বিটনুন, দেখো মজা দেখো। তুমি জামাইবাবুকে ঠকিয়ে গাড়ি কিনেছো তো, কিন্তু তুমি তো গাড়িতে উঠতেই পারলে না। যার গাড়িতে ওঠার অধিকার সেই গাড়িতে উঠলো। আরে যা শেষদা ভাই, যা ঘুরে আয়, যা গাড়ি স্টার্ট দে, বেস্ট অফ লাক। রেডি, স্টেডি, গো! চল বর্দা ভাই, আমরা সবাই ভেতরে যাই, চল 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 চল। জামাইবাবু, আপনার জীবনে যখন শূন্যতা আসবে, যখন একা হয়ে পড়বেন চলার পথে, তখন হয়তো আপনি আমার দিদিভাইয়ের মূল্যটা বুঝবেন। কিন্তু তার আগে আপনাদের সম্পর্কটা আমাকে ঠিক করার চেষ্টা করতে হবে, করতেই হবে। আর এটা অপুর নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। ওই সুপর্ণা আর অপু কোথাও একটা গিয়েছিল। তা না হলে বর্ষাকে তার বান্ধবীর বাড়ি থেকে আনার জন্য সুপর্ণা অমন করে সাজবে কেন? না না, ওরা কোথাও একটা গিয়েছিল বিশেষ একটা কাজে, কিন্তু কোথায় গিয়েছিল সেটাই তো বুঝতে পারছি না। সুপর্ণার ওই সাজটা না বারবার আমাকে ভাবাচ্ছে, তো আমি ঠিক বুঝতে পারছি না। ডাল মে তো কুছ কালা হ্যায়, নাকি পুরো ডালটাই কালো? আমাকে কাল থেকেই কাজে লেগে পড়তে হবে। কদিন আমি চুপ ছিলাম বলে আর মাসিমণি তার ভোল পাল্টে ফেলেছে বলে ওই অপু সাপের 5 পা দেখেছে। ওর ওই পাকে যদি আমি বেড়ি পড়াতে না পেরেছি না, তাহলে আমার নামও তিতসা না। খুব তো জামাইবাবু আর দিদিভাইকে নতুন গাড়ি নিয়ে ঘুরতে পাঠিয়ে দিলাম, কিন্তু ওরা কি আদৌ ভালোভাবে ঘুরতে পারবে? জামাইবাবু যদি আবার আমার দিদিভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন কি হবে? জামাইবাবুকে একদম বিশ্বাস নেই। আমার দিদিভাইয়ের মনটা এমনিতেই খুব খারাপ, তার ওপর উনি যদি আবার খারাপ ব্যবহার করেন তাহলে আমি আর দিদিভাইকে তো সামলাতেই পারবো না। কি করব আমি তখন? কি ব্যাপার অপু, এত মন দিয়ে কি ভাবছো? কিছু না, ওই দিদিভাইয়ের কথাই ভাবছিলাম। সেজো বৌদিকে নিয়ে কিছু ভাবার নেই, বুঝলে? প্রথমবার শেষদা ভাইয়ের সাথে একটু ঘুরতে গেছে, ভালোই থাকবে। কিন্তু জামাইবাবু যদি বাড়ির সবার চোখের আড়ালে গিয়ে ওনার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন? হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিকই বলেছো অপু, শেষদা ভাই সেটা করতেই পারে। আমার তো এটা নিয়ে সব থেকে বেশি চিন্তা হচ্ছে। আচ্ছা অপু, তুমি তো সবার ব্যাপারে চিন্তা করছো, নিজের ব্যাপারে ভাববে না কিছু? সবাই আর আমি কি আলাদা? মানুষ কখনো তার পরিবারের থেকে আলাদা হয় না। কিন্তু অপু, একটু তো তোমাকে ভাবতেই হবে নিজের ব্যাপারে। দেখো, আজকে তোমার কোচিং ক্লাস ছিল, তুমি গেলে না, কিন্তু কাল কিন্তু কোচিং ক্লাসে যেতেই হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে বলে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ? পড়াশোনাটাকে একটু সিরিয়াসলি নিতে হবে অপু, আর কিন্তু বেশি সময় নেই।
কালকে কোচিং ক্লাসটায় যেতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় গোল্লা পাবে বলে দিলাম। কি ব্যাপার বলো তো, আজকে আমার অপু গোয়েন্দার কি হয়েছে? হ্যাঁ, আমি বললাম পরীক্ষায় গোল্লা পাবে, তাও আমার কাছে তেড়ে এলো না। হ্যাঁ, সিরিয়াস কিছু ভাবছো নাকি? কি হলো অপু, কি ভাবছো? ভাবছো এই কোচিং এ পড়াশুনো করে আদৌ তোমার লাভ হবে কিনা, তাই তো? মানে তুমি কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে পারবে কিনা? দেখো অপু, সমস্ত কিছু কিন্তু আমি প্ল্যান করে নিয়েছি, একদম টেনশন করবে না। এই দেখো, বিশ্বকর্মা পুজোর দিন তো আমাদের কলকাতার শোরুমটা ওপেন হচ্ছে, তখন আর কলকাতায় গিয়ে থাকতে কোনো সমস্যা হবে না, বুঝলে? তুমি বলবে তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে? আন্টিওয়ানকে মিথ্যে কথা বলতে আমার সমস্যা হবে দীপু বাবু? মিথ্যে যে খুব মারাত্মক, তুমি দেখলে না? এতদিন ধরে জামাইবাবু আমার দিদি ভাইকে, বাড়ির সবাইকে মিথ্যে কথা বলে এলেন। উনি মিথ্যে কথা বলে মুনমুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কি লাভ হলো তাতে? আমার দিদি ভাইয়ের জীবনটা তো হেল হয়ে গেল। না, মিথ্যে কথা বলে লুকিয়ে আমি কোনো কিচ্ছু করতে পারবো না। কিন্তু অপু, মাকে জানিয়ে করলে মা যদি পারমিশন না দেয়? দেখো অপু, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কখনো কখনো অসত্যের আশ্রয় নিতে হয়, আর আমি তো তোমার পাশে আছি। জানি, আমি জানি তুমি আমার পাশে আছো। আমি খুব লাকি তুমি আমার সাথে আছো। কিন্তু আন্টিওয়ান? আরে বাবা, ভবিষ্যতে মা ঠিক তোমায় চাকরি করার অনুমতি দেবে, তুমি দেখো। আমি সেই অনুমতির অপেক্ষাই করব। অপু, তুমি চাকরির পরীক্ষায় পাশ করে সেই চিঠিটা নিয়ে তুমি মার সামনে দাঁড়িও, তুমি দেখো মা না করতে পারবে না তোমাকে। কিন্তু আন্টিওয়ান যদি তখন আমায় জিজ্ঞেস করেন যে আমায় মিথ্যে কথা কেন বললে, কি বলবো আমি? আমার তো কোনো উত্তর থাকবে না। না, ওনাকে মিথ্যে কথা বলে আমি আর কষ্ট দিতে চাই না। এমনিতেই ওনার মনের গভীরে একটা ক্ষত রয়ে গেছে, যেটা আর কোনোদিনও শুকোবে না। তুমি কি কুকুর কথা বলছো? হ্যাঁ, আমি খুকুর কথাই বলছি। সেই ক্ষতর কথা আমি আর আন্টিওয়ানকে কোনোদিনও মনে করিয়ে দিতে চাই না। মার পক্ষে কুকুর ক্ষতটা কখনোই ভোলা সম্ভব না। ভুলবেন? আচ্ছা, খুকুর মৃত্যুর জন্য যারা দায়ী তারা কি শাস্তি পেয়েছিল? না। কেন? তারা কেন শাস্তি পায়নি? ওই বদমাইশ ছেলেগুলো খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে বিলং করে, খুব প্রভাবশালী পরিবারের ছেলে ওরা। কিন্তু তারা যদি শাস্তি পায় তাহলে আন্টিওয়ানের মনের ক্ষতটা একটু হলেও শুকোবে। আমি তো বললাম সেটা সম্ভব না অপু। ওরা তখনই শাস্তি পায়নি, আর এখন কি শাস্তি পাবে? কেস তো কবেই ক্লোজ হয়ে গেছে। কেস না হয় আবার রিওপেন করা হবে? না না, একদম না। দীপু, হ্যাঁ দীপু। হ্যাঁ 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 বড়দা ভাই, শোন না, আমি ও তুমিও এখানে? বলছিলাম বাবা একটু ডেকেছে, বুঝলি, ওই কলকাতা শোরুমের ওপেনিং নিয়ে একটু কথাবার্তা বলবে বোধহয়। আচ্ছা, এই ব্যাপারে তুই একটু আয়। হ্যাঁ তাহলে হ্যাঁ আসলাম আমি। হ্যাঁ তুই যা, আমি আসছি। অপু, এখন শুধু তোমার পড়াশুনো আর মেন্সের পরীক্ষা, এটা ছাড়া তুমি কোনো ব্যাপারে ভাববে না। এটা আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম। অপু শুধুমাত্র কখনোই নিজের কথা ভাবে না। অপু ভাবলে সবার কথা ভাববে, সবার কথা। ব্যবসা আমার কাছে প্রাণ, এটা তোমরা সবাই জানো। আর সেই
প্রাণগুলোকে আমি আমার ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছি, কারণ আমি চাইতাম, মানে এখনো চাই, যে আমার পরিবার যাতে একসঙ্গে এক সূত্রে গাঁথা থাকে। হ্যাঁ বাবা, আর সেই ভাবনা থেকেই দই গাড়িটা কিনেছে, যাতে আমাদের বাড়ির মেয়েদের কোনো রকমের অসুবিধে না হয় কোথাও যাতায়াত করার। হ্যাঁ, গাড়ি কিনেছে তোদের মায়ের কাছ থেকে শুনলাম। গাড়ি বারান্দায় সেই নতুন গাড়ি দেখতেও পেলাম। তবে হুট করে এই সময় গাড়িটা কিনে ফেলে ও একটা শিশু সুলভ সিদ্ধান্তের পরিচয় দিয়ে ফেলেছে। তাই এই মুহূর্তে ও যে ব্যবসাটা দেখে, সেই ব্যবসার সাইনিং অথরিটি আর শুধু ওর থাকবে না, আজ থেকে সেই সাইনিং অথরিটি দৈপায়নের সঙ্গে থাকবে অরিন্দমের। হ্যাঁ, দুজনের যুগ্ম স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উঠবে। বাবা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি আমার সব সন্তানদের বিশ্বাস করি দৈপায়ন, তবে এই মুহূর্তে তোমাকে একটু অচেনা লাগছে। সেই কারণেই কিছুদিনের জন্য তুমি যে ব্যবসাটা দেখো, সেই ব্যবসায় একলা দায়িত্বে থাকবে না। অরিন্দম তোমার সঙ্গে ব্যবসার পূর্ণ দায়িত্বে থাকবে। হ্যাঁ, এতদিন ও শুধু আউটসাইডটা দেখতো আর মাঝে মাঝে অ্যাকাউন্টসটা দেখতো, এবার থেকে সব সময় তোমার সঙ্গে অ্যাকাউন্টসটা দেখবে। বাবা তুমি, আমি খুব ভালো মানুষ দৈপায়ন, বিশ্বাস করো, খুব ভালো মানুষ, কিন্তু ব্যবসাটা আমার নখদর্পণে। তাই কখন কি করতে হয় ব্যবসার ক্ষেত্রে আর কখন কি করতে হয় না, সে দুটোই আমি ভালো করে জানি। তার মানে বাবা আমরা কি কিছুই জানি না? তা তো বলিনি, কিন্তু আমার অভিজ্ঞতার সমান ব্যবসা বুঝতে তোমাদের অনেক দেরি আছে। এবার কিন্তু তুমি আমাকে অপমান করছো। না না, আমি তোমায় অপমান করিনি। আমি তোমায় অপমান করেছি এই অভিযোগ তুমি তখন করতে পারতে, যদি আমি তোমার কাছে কৈফিয়ত চাইতাম যে ব্যবসার এতগুলো টাকা উধাও হয়ে গেল কি করে। যদি আমি তোমায় দোষারোপ করতাম যে ব্যবসার উধাও হয়ে যাওয়া টাকা দিয়ে তুমি গাড়ি কিনেছো কোন স্পর্ধায়। বাবা, বড়দা, এই টাকা উধাও হয়ে যাওয়ার বিষয়টা বাবার কান অব্দি তুলে দিতে হলো? তোকে তো আমি বলেছিলাম যে সময় মতো আমি হিসেবটা বুঝিয়ে দেবো। তো কি আমার উপর ভরসা হলো না? ওর ওপর চোটপাট করে কোনো লাভ নেই দৈপায়ন, কারণ আমি চাইলে ও আমাকে হিসেব দেখাতে বাধ্য। বাবা, আমি কিন্তু এই টাকাটা দিয়ে বাড়ির গাড়িটা কিনতে চাওনি, সেটা আমি বুঝতে পেরেছি। কারণ রাতারাতি আমার সেজপুত্র এতটা বদলে যেতে পারে না, যার জন্যে সে বাড়ির জন্যে, বিশেষ করে বাড়ির মহিলাদের জন্যে গাড়ি কিনতে পারে। তাই আমার মনে হয়েছে টাকাটা তুমি তোমার কোনো ব্যক্তিগত কারণে নিয়েছিলে। একদমই না বাবা, আমি এই টাকাটা মোটেই আমার ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করিনি, আর তার জন্য নিয়েও নি। তুমি তার মানে বলতে চাইছো যে তুমি বাড়ির মানুষদের জন্যই গাড়িটা কিনেছিলে? হ্যাঁ, তাই যদি হবে তাহলে এত লুকোছাপার কি প্রয়োজন? তুমি কেন আগে থেকে বাড়ির সবার সঙ্গে আলাপ আলোচনা করে নাওনি? বাবা, আমার মনে হয় আসলে দই আমাদের সকলকে না একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিরে, তাই না? আমাকে মানুষ চেনাতে আসিস না অরিন্দম। বাড়ির লোককে সারপ্রাইজ দিয়ে খুশি করবে এমন মানুষ তোর সেজো ভাই কোনোদিন ছিল না, আজও নেই। তাই তোর এই সারপ্রাইজের যুক্তিকে আমি খারিজ করলাম। তোর এই যুক্তিটা আমি মানি না। সব সব হয়েছে ওই অপুর জন্য, সব। তোকে আমি ছাড়বো না। বাবা, এই ভর দুপুরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে কেন? মনে হচ্ছে কোথাও বেরোবে। কোথায় বেরোবে? ঘর থেকে আসার আগে তো দেখে এলাম 1:45 বাজে। ম্যাডাম যাচ্ছেটা কোথায়? একা যাচ্ছে নাকি দীপুর সাথে? অপু যে বেরোবে মা জানে তো?
ঘরে ঢুকে জিজ্ঞাসা করি একবার। না থাক, এখন ঘরে যাওয়া যাবে না, আগে দেখি কোথায় যায়। হ্যাঁ দীপু অ্যাসিস্ট্যান্ট, বলো। হ্যাঁ অপু, তুমি কি বেরিয়ে গেছো? না না, এখনো বেরোয়নি, এই বেরোবো এবার। দীপু ফোন করেছে, তার মানে দীপু জানে অপু কোথায় বেরোবে। আচ্ছা শোনো, বৃষ্টি আসতে পারে কিন্তু, হ্যাঁ ছাতা নিয়ে বেরিও। হ্যাঁ হ্যাঁ, আমি ছাতা নিয়ে নিয়েছি। আর অপু তুমি খেয়েছো তো? হ্যাঁ গো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তুমি খেয়েছো তো? নাকি ওই রান্না করা মাছগুলো টিফিন বক্সের মধ্যে মিনমিন করছে? বাবা, মাছ আবার মিনমিন করে ডাকে নাকি? তুমি বুঝি মাছের ডাক শুনেছো? হ্যাঁ শুনেছি তো। শোনো, ইচ্ছে থাকলে মুখে শব্দ না করেও মনের কথা বোঝা যায়, জানা যায়। হ্যাঁ সেই, তুমি শুধু আমার মনের কথাটাই বুঝতে পারো না। কি বললে আরেকবার বলো। কিছু না কিছু না। সময় মতো খাবারগুলো খেয়ে নিও, আর যেন আমাকে বলতে না হয়। তুমি যেদিন নিজে হাতে আমাকে রান্না করে দেবে সেদিন দেখবে টিফিনের সাথে টিফিন বক্সও খেয়ে ফেলেছি আমি। তাই নাকি? হ্যাঁ কি, শুধু তোমাকে রান্না করাটা শিখে নিতে হবে। তোমার জন্য রান্না শিখতে না আমার বই গেছে। আচ্ছা ঠিক আছে শোনো, এবার কিন্তু আমি রাখছি, না হলে এবার আমার বেরোতে দেরি হয়ে যাবে, বুঝলে? টাটা। বাই। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই সুযোগটা আমি কিছুতেই ছাড়বো না। আমি অপুকে ফলো করব, আমি আর জেনেই ছাড়বো অপু কোথায় যায়।